প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 10টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও। প্রথম কোশ্চেন, ছন্দে শুধু কান রাখো কবিতাটির কবি হলেন? উত্তর হবে অপশন খ, অজিত দত্ত। নেক্সট কোশ্চেন নম্বর 2, চিনবে তারা? উত্তর অপশন খ, ভুবনটাকে। পরের প্রশ্ন, রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর প্রবাসী, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কয়েকটি গুলির আওয়াজ যেখানে তা শোনা গিয়েছিল? উত্তর হবে অপশন ক, বিন্নি ধানের মাঠের ধারে। নেক্সট কোশ্চেন নম্বর 5, পাগলা গণেশ একটি ড্যাশ বিষয়ের গল্প? উত্তর কল্প বিজ্ঞান বিষয়ের গল্প। নেক্সট কোশ্চেন, রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম অয়েল পেন্টিং ছিল? উত্তর অপশন গ, গার্ল অ্যান্ড দ্য ডগ। কোশ্চেন নম্বর 7, খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল? উত্তর ইউক্যালিপটাস, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়? অপশন ক 21শে জানুয়ারি, অপশন খ 21শে মার্চ, অপশন গ 21শে ফেব্রুয়ারি, অপশন ঘ 21শে জুন। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 9, বৃষ্টিতে মোরাম ধুয়ে যাওয়ায় মাটির কোন রং বেরিয়ে পড়েছিল? উত্তর অপশন খ, নীল। নেক্সট কোশ্চেন, কুতুব মিনার হলো? উত্তর অপশন গ, 5 তলা। পরের প্রশ্ন, গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল কত সালে? উত্তর 3439 সালে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন? উত্তর হবে অপশন গ, আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন, প্রদত্ত শব্দগুলির মধ্যে কোনটি তদ্ভব শব্দ? উত্তর হবে অপশন ক, কানাই। নেক্সট কোশ্চেন, চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে অপশন ঘ, চীনা। নেক্সট কোশ্চেন 13, নিচের কোনটি দেশি শব্দ? উত্তর হবে অপশন খ, চাল। পরের প্রশ্ন, বাবা কোন দেশীয় শব্দ? উত্তর অপশন খ, তুর্কি। এই 14টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিচে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 8টি, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 8টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, দ্বন্দ্ব ভুলে মন না দিলে কি হবে? উত্তর দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না। পরের প্রশ্ন, গণেশ কোথায় কি পড়াতেন? উত্তর গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। পরের প্রশ্ন, খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকতেন? উত্তর খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনৌতে থাকতেন। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই বাংলা সাবজেক্টে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। পরের প্রশ্ন, মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? উত্তর মল্লিকা সেনগুপ্ত। নেক্সট কোশ্চেন নম্বর 5, খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? উত্তর খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, জোনাকিরা কোথায় অ আ লিখেছে? উত্তর জোনাকিরা বকুল গাছে অ আ লিখেছে। নেক্সট কোশ্চেন, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন?
উত্তর সুলতান ফিরোজ তুগলক। পরের প্রশ্ন, ঘড়িওয়ালাকে সোনাটিয়া কি কি খেতে দিয়েছিল? উত্তর ঘড়িওয়ালাকে সোনাটিয়া এক মুঠো মুড়ি, লজেন্স জুস আর একটি গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। পরের প্রশ্ন, আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন? উত্তর কালিয়ার বন থেকে কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাই আম্মা সোনা ও টিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? উত্তর মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার 17 বছর লেগেছিল। পরের প্রশ্ন, সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? উত্তর সোনাটিয়া দুটো নতুন প্যা প্যা পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। পরের প্রশ্ন, ছেড়াদ্দ এবং হাত কোনটি কি ধরনের শব্দ? উত্তর ছেড়াদ্দ হচ্ছে অর্ধ তৎসম শব্দ এবং হাত হচ্ছে তদ্ভব শব্দ। পরের প্রশ্ন, খণ্ডিত শব্দ কাকে বলে? উত্তর কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। পরের প্রশ্ন, বিদেশি ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর জল হাওয়া এবং হেড পণ্ডিত। নেক্সট, দাগ নম্বর 3, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, কেননা প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়। নেক্সট, কোশ্চেন নম্বর 2, মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন? উত্তর কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা, কাঠঠোকরা পাখির তার বাসায় ফিরে আসা এবং বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাহায্যে তুলে ধরেছেন। নেক্সট কোশ্চেন, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? উত্তর সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন। সেই সুফি সাধকের নাম অনুসারে কুতুব মিনার নামটি রাখা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? উত্তর পাগলা গণেশের উদ্দেশ্যে কথা বলা হয়েছিল। আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের উপর নেমে এসে কথা বলেছিল। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল। পরের প্রশ্ন, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল কিভাবে লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন? উত্তর রামকিঙ্কর বেইজ এক দোকানদারের কাছে গিয়ে অয়েল পেন্টিং করার উপকরণ সম্পর্কে জানতে চান। দোকানদার তাকে তুলি, টিউবের রং ও পাত্রের তেল দেখিয়ে ব্যাখ্যা করেন যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। এভাবেই লেখক নিজে নিজে অয়েল পেন্টিং শেখেন। নেক্সট কোশ্চেন, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার, কোন ব্যাপারটি কেন মজার? আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। উত্তর ছেলেবেলা থেকে মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এ ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো, তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোরামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে উপরের মোরাম ধুয়ে রাস্তায় নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। নেক্সট, কোশ্চেন নম্বর 7, ব্যতিক্রমী অবশ্যই এক আধজন আছে, ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে চলেছে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে তোমরা রেডি করে নাও। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। ব্যতিক্রমী মানুষটি হলো পাগলা গণেশ। তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দিতেন
এবং মানবিক গুণের বিকাশ সাধনই ছিল তার সাধনা। তিনি অতিরিক্ত বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নেন এবং সেখানে কবিতা, গান ও ছবি আঁকা শুরু করেন। এভাবেই তিনি যুগের প্রবাহের বিপরীতে গিয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 8, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তর, কবি মধুসূদন দত্তের মতে যেসব মানুষ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকেন, যাদের মানুষ মনে রাখেন এবং শ্রদ্ধার আসনে বসিয়ে দেন, তারাই নরকুলে ধন্য হন। নেক্সট কোশ্চেন নম্বর 9, তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। এখানে তারা কারা? তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? উত্তর, এখানে তারা বলতে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শহীদ হওয়া বীরদের বোঝানো হয়েছে। তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা শুধু মাতৃভাষাকেই রক্ষা করেননি, বরং বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার পথও তৈরি করে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কালিয়ার বন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? উত্তর, সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরের বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুনশুনির মাঠ। আগে সেখানে ডাকাত পড়তো। এই মাঠের পরেই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে হেঁটে যেতে হয়। পিছন ফিরতে নেই, কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছন ফিরলেই বিপদ। নেক্সট দাগ নম্বর 4, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের ব্যাকরণ থেকে 2 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, তৎসম শব্দ কাকে বলে? উত্তর, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে। যেমন কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র এবং স্নেহ। পরের কোশ্চেন, নিচের শব্দগুলি শ্রেণীবিন্যাস করো। যেমন চন্দ্র ডাক্তারখানা এবং ফোন। উত্তর, চন্দ্র তৎসম শব্দ, ডাক্তারখানা মিশ্র শব্দ এবং ফোন খণ্ডিত শব্দ। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, মিশ্র শব্দ কাকে বলে? উত্তর, তৎসম, তদ্ভব ও দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্টে 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও।